আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আপনি কি মানসিকভাবে তীব্র অশান্তিতে ভুগছেন? নিজের ভেতরের রাগ, ক্ষোভ, লোভ আর নফসের চাহিদার কাছে বরাবর হেরে যাচ্ছেন। মনে হচ্ছে আপনার কোনো দোয়াই কবুল হচ্ছে না। আজকে এই পবিত্র কোরবানি ঈদের বিশেষ মুহূর্তের কয়েক মিনিটের জিকির মেডিটেশন আপনার সত্তাকে সরাসরি আল্লাহর আরশের রহমতের সাথে সংযুক্ত করবে। আজ সেই মহিমান্বিত ত্যাগের দিন, যা আমাদের ভেতরের অহংকার ও প্রসূবৃত্তিকে জবেও করে প্রকৃত শান্তি খোঁজার দিন। আসমান থেকে আজ রহমত ও ক্ষমার দরজাগুলো আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কুরবানির এই পবিত্র ক্ষণে আমরা আজ এমন একটি মহাজাগতিক কম্পন অনুভব করব, যা আপনার কল্প এবং সত্তাকে পবিত্র আলোয় ভরিয়ে দেবে। তৈরি হয়ে নিন এক পরম আধ্যাত্মিক সফরের জন্য। আজকের এই বিশেষ জিকির ধ্যানে আমরা পাঠ করব কুরবানি ঈদের সেই ঐতিহাসিক ও শক্তিশালী কালাম তাকবীরে তাসরিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, যার অর্থ আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। আল্লাহ মহান, আল্লাহ মহান এবং সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহরই জন্য। চলুন জিকিরটি শুরু করার আগে আমাদের এমন আরো শক্তিশালী আমলের ভিডিওগুলো ধারাবাহিকভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনটি চালু রেখে আমাদের সঙ্গে থাকুন। যে কোনো শান্ত জায়গায় নামাজের মতো করে বা আরামদায়ক কোনো আসনে বসুন। পিঠ সোজা রাখুন, কানে হেডফোন গুঁজে নিন অথবা সাউন্ড বক্সের ভলিউম বাড়িয়ে দিন। শব্দের প্রতিটি কম্পন মনোযোগ দিয়ে শুনুন। আপনার প্রস্তুতি শেষ হলে আপনার চোখ বন্ধ করুন এবং জিকির শেষ হওয়া পর্যন্ত অর্থাৎ 30 মিনিট চোখ বন্ধই রাখবেন। জিকিরের এই ট্র্যাকটি চলাকালীন মুখে কোনো শব্দ করবেন না। জিকিরটি হবে সম্পূর্ণ মনে মনে আপনার অন্তরে। আপনার রাসূলকে স্মরণ করে লম্বা দম নিন এবং দম ছাড়তে ছাড়তে কল্পনা করুন পশুর গলায় ছড়ি দেওয়ার
পাশাপাশি আপনি আপনার ভেতরের অহংকার, হিংসা, লোভ আর নফসের সমস্ত খারাপ ইচ্ছাকে আল্লাহর নামে কোরবানি করে দিচ্ছেন। আপনার হৃদয় একদম হালকা ও পবিত্র হয়ে যাচ্ছে। চলুন গভীর জিকির ধ্যানে ডুব দেওয়া যাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু
আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার
আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। অনুভব করুন আপনার হৃদয়ে সমস্ত অন্ধকার দূর হয়ে যাচ্ছে। আপনার ভেতরের নফস বা পশুবৃত্তি আল্লাহর নূরের তীব্রতায় শান্ত হয়ে আসছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আপনার জীবনের সব দুশ্চিন্তা সব জটিলতা এই মহান শব্দের শক্তিতে বিলীন হয়ে যাচ্ছে আল্লাহ শুনছে তিনি অবশ্যই শুনছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। শান্ত হয়ে কিছুক্ষণ বসে থাকো। আপনার সত্তা গভীরে যে পবিত্র কম্পনটি তৈরি হয়েছে তা শরীরের প্রতিটি রক্তকণিকায় অনুভব করো। আপনি চেতনার যেই স্তরেই থাকুন না কেন, এখন ধীরে ধীরে ধ্যানটি শেষ করে চোখ খুলুন। প্রিয় সাধক সাধিকা, আপনাকে অভিনন্দন। আপনার শক্তিশালী জিকির ধ্যানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশ্বাস রাখুন সেই পরম সত্তার ওপর, যিনি আমাদের ত্যাগকে কবুল করেন এবং অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম, জয়গুরু। হিন্দু ভাই বোনদেরকে নমস্কার। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটার টাইটেলটির নাম তাকবীরে তাসরিক। তো ইনশাআল্লাহ জিকিরটি আপনারা ভালো মতো কমপ্লিট করতে পারছেন। তো এখন এই জিকিরটার বিষয়ে, এই কুরবানি ঈদের এই জিলহজ মাসের যেই সাধনা থাকে এই বিষয়টা নিয়ে এবং কুরবানি নিয়ে একটু ছোট্ট করে আপনাদের সাথে আলোচনা করব সংক্ষিপ্তভাবে। তো এতক্ষণ যেই বিশেষ ধ্যানটি দেখলেন, কুরবানি ঈদের জন্য জিকির যেই ধ্যানটি, এই কুরবানির বিষয়টা আসলে যদি আমরা একটু গভীরে গবেষণা করার চেষ্টা করি, গভীরেও না, যেটা চরম সত্য কথা, এই কুরবানি ঈদ অথবা ঈদুল আজহা শুধু লোক দেখানো, পশু জবাই করা, ভালো মন্দ খাওয়া, পরিবার পরিজনদের সাথে আড্ডা দেওয়া, এটাই কিন্তু কুরবানি নয়, কিবা ঈদুল আজহা যেটা, এটা নয় কিন্তু। তাহলে এই কুরবানিটা আসলে কি, মনে প্রশ্ন জাগে। তো
কুরবানির আসল রহস্য কিন্তু লুকিয়ে আছে ইব্রাহিম আলাইহিসসালামের সেই চরম আত্মসমর্পণের গল্পের মধ্যে। আমাদের এই যে গরু, ছাগল, মহিষ, দুম্বা, উট কেনা এবং সেটাকে জবাই করে গোস্ত খাওয়া, এটা কিন্তু কুরবানি কিংবা ঈদুল আজহা নয়। বোঝা গেছে? তো শুধুমাত্র এইগুলো করার জন্যই কিন্তু এই আনুষ্ঠানিকতা আল্লাহ তাআলা আমাদেরকে দেননি। ইব্রাহিম আলাইহিসসালাম উনার যেই চরম এই আত্মসমর্পণের যে গল্পটা, এটা তো আমরা কম বেশি সবাই জানি, কিন্তু আমরা উনার জীবনী কাহিনী আমরা জানলেও আমরা এই কুরবানি ঈদের কিংবা এই কুরবানির যেই আসল স্তম্ভ থাকা উচিত ছিল, সেটা কিন্তু আমরা একটুও চিন্তা করে দেখি না। আমরা সারা বছর গীবত করি, মিথ্যা বলি, মানুষের ক্ষতি করি, সূক্ষ্ম স্বার্থের জন্য নিজের পবিত্রতাকে নষ্ট করি। আর ঈদের দিন দামি পশু কুরবানি করে কিংবা কুরবানি দিয়ে আমরা আল্লাহর আরশকে কাঁপিয়ে দেওয়ার মতো মানে এরকম চিন্তাটা করে ফেলি যে আল্লাহর আরশ কাঁপাই দিলাম, এত লাখ টাকা, এত উমুক, এত অর্থ দিয়ে এই বড় পশু কিনলাম, মানুষকে দেখাইলাম। এই জিনিসটা কিন্তু আমরা করি, তাই না? কিন্তু বিষয়টি কিন্তু এত সহজ নয়। এই বিষয়টি কিন্তু এত সহজ নয়। তাহলে কিসের জন্য এই কুরবানিটা, কাদের জন্য কিংবা কিভাবে কুরবানিটা হচ্ছে? যারা সারা বছর নিজের ভেতরে খান্নাস বা এই পশু প্রবৃত্তি যে বিষয়টা আছে আমাদের ভিতরে, খান্নাস, হ্যাঁ, এটার সাথে যুদ্ধ করে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখার সাধনা করেছে, যারা করেছে, অলরেডি করছে এবং করেছে, তাদের জন্য এই দিনটি আল্লাহ তাআলার তরফ থেকে বিশেষ উপহার পাওয়ার দিন। ত্যাগের পুরাটা বছর ত্যাগের এই নফসে খান্নাসের বিরোধিতা করে, নিজের, বাইরের নয় কিন্তু নিজের, এটার সাথে জিহাদ করতে 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 আজকের এই আনুষ্ঠানিকতার দিনটা, আনুষ্ঠানিকতা কিন্তু নয়, জিলহজ মাসের এই চন্দ্র, এই 10 দিনের দিন, যেটা হচ্ছে আপনার একাদশী বলি আমরা সাধারণত সনাতনী ভাষায়। তো ওই ভাষাতে যদি আমরা না যাই, যেহেতু আমরা ইসলাম মুসলিম মাযহাবের মধ্যে আছি, সেহেতু এই বিষয়টাই নিয়ে, এই তত্ত্বটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। তো জিলহজ মাসটা, এই যে আজকে আপনারা মেডিটেশনের ভিডিওটা পাইলেন, আজকে আপনারা রাত্রে মেডিটেশন করবেন, কিন্তু এই মেডিটেশনটা করার উচিত ছিল জিলহজ মাসের প্রথম তারিখ থেকেই, প্রথম দিন থেকেই, অর্থাৎ প্রথম চন্দ্র যখন দেখা দিল তখন থেকেই। তো যাই হোক, এই 10 দিন না করলেও আজকের দিনটা থেকে আপনি এই জিকিরটা চালিয়ে যাবেন, এই জিকিরটা করবেন।
হ্যাঁ, তো যে মূল কথায় ফেরত আসে, আমি যেই কথায় ছিলাম, তো পুরোটা বছর যারা এই অবস্থার মধ্যে দিয়ে যারা গেছে, তারা কিন্তু তাদের জন্য আজকের দিনটা আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে তার এই সমর্পণ জিনিসটা গ্রহণের সময় আজকের দিনটা। কাদের জন্য? ওই যে বললাম, যারা পুরোটা বছর তার নফসের এই খান্নাসের বিরুদ্ধে যারা যুদ্ধ করে গেছে, নিয়ন্ত্রণ করে গেছে, জব্দ করে গেছে পুরোটা বছর। তো এখন এই খান্নাস, আমরা সাধারণত খান্নাস একটা কাল্পনিক সত্তার মধ্যেই কিন্তু আমরা রেখে দিই। আমরা বাস্তবে কিন্তু একটু গবেষণা করে দেখি না, বাস্তবতার মধ্যে দিয়ে একটু ভেবে দেখি না যে এই নফসে বসে থাকা যে খান্নাস, এই খান্নাসটা আসলে কি চায়, কি করাচ্ছে আমাকে, কিভাবে আমাকে নিয়ন্ত্রণ করতেছে, এই জিনিসগুলো কিন্তু আমরা কখনোই গবেষণা করে দেখি না। আমরা সবসময় খান্নাসকে বাইরে খোঁজার চেষ্টা করি, ওই মানুষটার মধ্যে, ওই জিনটার মধ্যে, ওই ভূতটার মধ্যে, উমুকের ভিতরে, ধুমুকের ভিতরে, এই জিনিসটাই আমরা কিন্তু করে যাই। কিন্তু কোরআন বলতেছে, ইসলাম বলতেছে যে এই নফসের সাথেই কিন্তু আল্লাহ তাআলা সেই আদমের সময় থেকেই, প্রথম মানব তখন থেকেই আল্লাহ তাআলা এই খান্নাসকে, অর্থাৎ হচ্ছে শয়তান, ইবলিস যাকে বলি আমরা সাধারণত, একে থাকার একমাত্র জায়গায় দেওয়া হয়েছে এই মানব এবং জিন, এই দুইটার নফসের মধ্যে এই খান্নাসকে থাকার সুযোগ দেওয়া হয়েছে। তো যেহেতু আমরা, আপনি, আমি দুইজনই হচ্ছে মানুষ, সেহেতু আপনার ভিতরেও কিন্তু খান্নাস আছে, আমার ভিতরেও খান্নাস আছে। এই খান্নাসটাকে, নিজের ভিতরের যে খান্নাসটা, এই জিনিসটা নিয়ে আমরা কিন্তু চিন্তা, আলোচনা, কথোপকথন, বাহাস, এই জিনিসগুলো কিন্তু আমরা করি না, দেখি না, শুনি না, ঠিক তাই না? আমরা কিন্তু এরকমটা কিন্তু করি না। আমরা সবসময় সামনের, পেছনের, আশেপাশের মানুষের মধ্যে খান্নাস আমরা কিন্তু খুঁজে বেড়াই। এখন বিষয় হচ্ছে যে এই কোরবানি ঈদটা, এই ঈদুল আজহা, এই জিনিসটা, এই তত্ত্বটা, এই অনুষ্ঠানটা, এই সুন্দর এবং মহিমান্বিত এই দিনটা তাদের জন্যই যারা সারাটা বছর নফসে বসে থাকা খান্নাসকে নিয়ন্ত্রণ করে গেছে। এখন আমরা খান্নাসকে বাইরে খুঁজি, বা খান্নাসটা একটা কাল্পনিক সত্তা ভাবি, হ্যাঁ, এই এরকম দাঁতওয়ালা, চোখ বড় বড়ওয়ালা, বড় বড় নখওয়ালা, এরকম আমরা চিন্তা করি হয়তো মনে হয়, কিন্তু এরকমটা না। আপনার চরিত্রের মধ্যে ঝাঁক মেরে দেখুন, একটু আতসী কাজ দিয়ে দেখুন, সহজ করে বোঝায়, আতসী কিছু করতে লাগতো না। আপনি আয়নার সামনে দাঁড়াবেন, আপনি যখন পজিটিভ, মানে সৎ এবং খান্নাসকে নিয়ন্ত্রণ, আপনার নিজের খান্নাসকে নিয়ন্ত্রণ করা অবস্থায় থাকবেন, তখন আপনার চেহারাতে শান্তিময় মিষ্টি হাসি থাকবে। আর যখন আপনি ক্রোধের দ্বারা, হিংসার দ্বারা, অহংকারের দ্বারা যখন আপনি প্ররোচিত হন, এটাই কিন্তু খান্নাস। দেখুন কিন্তু আপনার ভিতরেই কিন্তু বোধটা আছে, নেগেটিভ বোধ, এই বোধটা দ্বারা
ক্রোধ এবং রাগান্বিত অবস্থা কিংবা হচ্ছে হিংসাত্মক অবস্থায় আপনার চেহারাটা যেরকম থাকে, আপনার ভ্রু চোখ এই জিনিসগুলো যেরকম থাকে, এই চেহারাটা আপনি আয়নাতে দেখবেন, তখন দেখবেন যে চেহারা ওইটাই হচ্ছে খান্নাস, আপনার খান্নাসের রূপ। বাইরে গুণ ওই রাক্ষসের মতো বড় বড় দাঁতওয়ালা, বড় বড় চোখওয়ালা এরকমটা নয় কিন্তু এটা হচ্ছে কল্পনা, আমরা চিন্তা করে রাখছে, কাল্পনিক গল্প আপনাদেরকে শোনায় রাখছে সবাই। মূল মূল তত্ত্বটা হচ্ছে সত্য, মহাসত্য এবং সহজ তত্ত্বটা হচ্ছে আপনিই খান্নাস, আপনিই হচ্ছে ফেরেশতা, আপনি হচ্ছে আদম, আপনি হচ্ছে আশরাফুল মাখলুকাত, আপনি হচ্ছে ইবলিস। আমাদের ভেতরে টুইন সত্তা কিন্তু সবসময় জাগ্রত থাকে। একটু গবেষণা করে, যারা গবেষণা করে তারাই কিন্তু এই জিনিসগুলো পায়, আর যারা গবেষণা করে না তারা তো গীবত গাইতেই ব্যস্ত থাকে। আমার তত্ত্ব সঠিক, ওর তত্ত্ব ভুল, শরীয়ত হচ্ছে ঠিক, মারিফত হচ্ছে ভণ্ড, শরীয়ত হচ্ছে ভুল ভণ্ড, মারিফত হচ্ছে ভালো সঠিক, এগুলো নিয়েই পড়ে থাকে। তো যাই হোক, মূল কথায় আবার ফেরত আসি। তো বোঝা গেছে কুরবানিটা কাদের জন্য, আর আমরা সাধারণত কি করি, আমরা কি করে কুরবানি ঈদটা কিংবা ঈদুল আজহা এই জিনিসটা পালন করি। তাহলে অবশ্যই বোঝা গেছে যে কুরবানিটা আসলে কি। হ্যাঁ, তো কালকে আপনারা পশু জবাই করবেন, কোরবানি দেবেন। এই সময়টাতে সবসময় আপনারা আমি একটু আগে থেকে যে কথাগুলো বললাম, যে বয়ানগুলো আপনাদেরকে শোনালাম, এই জিনিসগুলো চিন্তা করে আজকে থেকে, এই মুহূর্ত থেকে আপনার ভেতরের আপনার যে খান্নাস আছে একে নিয়ন্ত্রণ কল্পনা জিকির করে যে আমি একে নিয়ন্ত্রণ করতেছি, এটা চিন্তা করে আপনারা কুরবানি পশু জবাই করবেন, দান সৎকা করবেন, মানুষের উপকার করবেন। মানুষ গরিব, মিসকিন, ফকির, মুসাফির, এদেরকে এই গোস্তটা কিন্তু খাদ্য। আপনারা যেই কুরবানির গোস্ত মানুষের মাঝে বিলান কিংবা দান করেন, গিফট করেন, যে ভাষাতেই বলি আমরা সাধারণত, তো এই গরিব, মিসকিন, মুসাফির তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনারা প্রতি সপ্তাহে 1 বার 2 বার করে 3 বার, কেউ প্রতিদিন গোস্ত খানি। তো এই কুরবানির গোস্তটা খুব বড় টেস্ট, খুব ভালো লাগে, খাইয়া ফেলি, ফ্রিজে ঢুকাই দিই, এরকম করবেন না। হ্যাঁ, মানুষকে খাওয়াবেন, এটাই তো হচ্ছে কুরবানির। আপনি তো প্রতি সপ্তাহে কিনে খাওয়ার মতো আপনার আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিছে, এই জন্যই তো আজকের দিনটা, এই কুরবানিটা আপনারা কুরবানি দিতে পারতেছেন কোনো পশু। হ্যাঁ, তো যাই হোক, তো আজকের এই রাতটা বিশেষ করে কুরবানি পশু জবাই করার আগে, ঈদুল আজহার জামাত নামাজ পড়ার আগে এই মুহূর্তটা, এক কথায় আজকের এই সন্ধ্যা থেকে সারা রাত এবং কালকের সন্ধ্যা পর্যন্ত আপনারা মনও থাকার চেষ্টা করবেন। এই সময়টাতেই আল্লাহ তাআলার আরশ খোলা থাকে। আল্লাহ তাআলা তার বান্দাদের দেখেন যে তারা এই মানুষগুলো তার নফসে বসে থাকা খান্নাসকে নিয়ন্ত্রণ করে কিভাবে আল্লাহর প্রেমে নিজের সর্বোচ্চ প্রিয় জিনিসকে ত্যাগ করতে পারে, এই জিনিসটাই আল্লাহ তাআলা দেখেন। এই জন্য আপনারা এই সময়টুকুটা মৌন থাকার চেষ্টা করবেন। তো আজকের এই পবিত্র রাতে বা এই মধ্যরাত্রে কিংবা সকালে জায়নামাজে বসুন, জায়নামাজে মৌনতার সহিত বসুন, বিভিন্ন দুনিয়াবী চিন্তা বাদ দিয়ে চোখ দিয়ে পানি ঝরান এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান।
চরম হারে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। কোনো গাড়ি বাড়ি বা দুনিয়াবি মোহ, এই যে দুনিয়াবি মোহর যেই এই জিনিসগুলো চাইবেন না। হ্যাঁ, গাড়ি বাড়ি এগুলো সব কিন্তু মোহ, এগুলো কিচ্ছু যাবে না আপনার সাথে। আপনাকে কবরে শূন্য হয়ে যাইতে হবে। হ্যাঁ, তো এইগুলো কিছু চাইবেন না। আমি একটা আপনাদেরকে দোয়া শিখাই দিতেছি, আজকে থেকে কালকে পর্যন্ত আপনারা এই দোয়াটা মনে মনে বলতে থাকবেন। হ্যাঁ, যাই নামাজে বসে বলবেন, যখনই সুযোগ পাবেন যাই নামাজে বসবেন, গোস্ত মাপামাপিতে এত সময় ব্যয় করবেন না, এই সময়টা কাজে লাগাবেন। এই সময়টাকে অবশ্যই কাজে লাগাবেন, আল্লাহ তাআলার সাথে কথা বলবেন, চাইবেন। আমি দোয়াটা শিখাই দিতেছি আপনাদেরকে, বাংলাতে আমি শিখাই দিতেছি। আল্লাহ বাংলা তাআলা, আল্লাহ বাংলা কথাও কিন্তু বোঝেন। হ্যাঁ হ্যাঁ, তো আল্লাহ কিন্তু বাংলা ভাষাও কিন্তু বোঝেন। তো বাংলাতে বলবেন, হে আল্লাহ, আমার ভিতরে বসে থাকা যে খান্নাস বা পশু বৃত্তি আছে, তাকে তুমি বেঁধে দাও। হ্যাঁ, তাকে তুমি বেঁধে দাও। এই যে বেঁধে দেওয়ার কথা বলবেন। আমরা গরু, ছাগল, উট, দুম্বাকে বাঁধি না, পা বেঁধে দিই না? এই বেঁধে দাও বলবেন আল্লাহ তাআলার কাছে, এভাবেই চাইবেন। হ্যাঁ, তারপর বলবেন তাকে অন্ধ করে দাও। এই যে আমরা বেঁধে দিই না, চোখ বাঁধি না, কিন্তু ওই আগের ইতিহাসে চোখ বাঁধার কথা ছিল। যখন এই আগে যে কুরবানির যেই ইয়াটা ছিল, তখন চোখ কিন্তু বাঁধার রেওয়াজ ছিল। হ্যাঁ, তো মানে ইব্রাহিম আলাইহিসসালামের পুত্রকে যখন জবাই করার জন্য হুকুম আসলো উপর থেকে, তখন চোখটা বেঁধে দিয়েছিলেন তার বাবা। তো এখন বিষয় হচ্ছে যে এই যে দোয়াটা শিখাচ্ছি, কি বলবেন? হে আল্লাহ, আমার ভেতরে বসে থাকা খান্নাসকে, যেই প্রবৃত্তি খান্নাস আছে, তাকে তুমি বেঁধে দাও, তাকে তুমি অন্ধ করে দাও। হ্যাঁ, তাকে তুমি বোবা করে দাও। এই তিনটা শব্দ কিন্তু উচ্চারণ করবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন। এই তিনটা শব্দ কি? বেঁধে দাও, অন্ধ করে দাও, বোবা করে দাও। ঠিক আছে? এই যে এই তিনটা আপনি কমান্ড করলেন, এই তিনটা কিন্তু কমেন্ট করলেন, এই তিনটা কমান্ড করার পর, এই তিনটা চাইলেন, এই তিনটা চাওয়ার পর আপনি চাইবেন, আল্লাহ তাআলা আমাকে প্রজ্ঞা দান করো, যেন আমি তোমার পথে চলতে পারি। হ্যাঁ, তিনটা কমান্ড করলেন, তারপরে এই জিনিসটা চাইবেন, আর কিছু চাইবেন না। আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়ার দরকার নেই। তো এই বিষয়টা যদি কবুল হয় আল্লাহ তাআলার কাছে, এই দোয়াটা, তা আপনি যখন নিজেকে সম্পূর্ণ সমর্পণ করবেন, এই যে আপনি বললেন যে আপনার নফসে বসে খান্নাসকে বেঁধে দাও, অন্ধ করে দাও, বোবা করে দাও। হ্যাঁ, তার মানে আপনার ভেতরে এই যে যা দেখলে হচ্ছে আপনার ভিতরে ক্রোধ জন্মায়, কুরুচিপূর্ণ চরিত্র আবির্ভাব হয়। হ্যাঁ, যা দিয়ে শুনলে, হ্যাঁ, যা দিয়ে হচ্ছে কথা বললে কক্রোশ কথা বের হয়, মিথ্যা কথা বের হয়, গীবত বের হয়, এই যে তিনটা জিনিস বন্ধ করে দিলেন এবং আল্লাহ তাআলার কাছে প্রজ্ঞা চাইলেন। যদি এরকমটা হয়, তা আপনি যখন নিজেকে সম্পূর্ণ, তখন কিন্তু আপনি নিজেকে কিন্তু সম্পূর্ণ সমর্পণ করেছেন। হ্যাঁ, তাহলে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন এমনিতেই হবে। যা আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন। বোঝা গেছে? আমি কিন্তু সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো যাই হোক, আজকে আর বসাবো না। অনেক কিছু তথ্য সহজ করে বুঝিয়ে বলে দিলাম। ইনশাআল্লাহ আপনারা এই আলোচনার অংশটুকু ভালো করে বোঝার এবং শোনার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন, পেয়ে যাবেন। তো আরেকটু আপনাদেরকে একটু বোনাস ট্রিক দিই। এই যে আজকের যে আমলটা, এই সাধনাটা, এটা শুধু একদিনের জন্য নয়। হ্যাঁ, এটা আপনি করবেন
এই আরো এই জিলহজ মাসের শেষ পর্যন্ত চালিয়ে যাবেন। এটা কিন্তু জিলহজ মাসের প্রথম তারিখ থেকে শেষ তারিখ পর্যন্তই করতে হয়। তো আপনারা যেহেতু আমি বিভিন্ন কাজ এবং কর্মের কারণে আমি ভিডিওটা আপনাদেরকে একটু লেট হয়ে গেছে, কিন্তু আজকে থেকেই কিন্তু আপনি এটা শুরু করতে পারবেন, শেষ পর্যন্ত আপনি করবেন। প্রতিদিন রাত্রেবেলা একবার করে, গভীর রাতে যখন সাইলেন্ট হয়ে যায় সবকিছু, আপনার পরিবারের আশপাশের মানুষজন সাইলেন্ট হয়ে যায়, তখন এই জিকিরটা করবেন। 108 বার থেকে শুরু করে আপনি 108 বার করতে পারেন, আলাদাভাবে মনে মনে জপ করতে পারেন, 110 বারও করতে পারেন। হ্যাঁ, আবার আমার এই ভিডিওটা চালু রেখে জিকিরটা কানে হেডফোন দিয়ে মনে মনে কলবিও জিকির করতে পারেন। আবার নিজে নিজে শব্দ না করে ভিতর ভিতর জিকির করতে পারেন। হ্যাঁ, তো এটা জিলহজ মাসের শেষ দিন পর্যন্ত এটা আপনারা চালিয়ে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আপনার ভিতরে যেই নফসের মধ্যে খান্নাস আছে, এই খান্নাস কিন্তু খান্নাসের তেড়েবেড়ি লেগে যাবে। আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষায় তেড়েবেড়ি লেগে যাবে। হ্যাঁ, তো এই তেড়েবেড়ি লেগে যাবে মানে অর্থাৎ হচ্ছে এই খান্নাস আপনার ভিতরে যে আছে এই কিন্তু দুর্বল হয়ে যাবে, এই কিন্তু অত্যাচারিত হবে ভিতরে, এবং এর মধ্যে কিন্তু ভিতরে কিন্তু যুদ্ধ শুরু হবে ওর মধ্যে। শাস্তি দেওয়া হলো যাকে বলে। ইনশাল্লাহ এই সাধনাটার মাধ্যমে আপনারা এটা করতে পারবেন ইনশাল্লাহ। যদি বাস্তবিক মানে আমি জিকির করে নিলাম দিয়ে আবার পরে যেই লাউ সেই কধু, ঠিক আছে, এটাও এরকম যদি হয় তাহলে কোনো আমল করেই কোনো কিছু করেই সায়ে আসতো না। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না। আপনারা সারাদিন সাবধানে কাটাছেঁড়া করবেন। আপনারা নতুন মানুষজন যখন ধারালো অস্ত্র ধরবেন তখন এমনিতেই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে হাত। তো এই জন্য আপনারা সাবধানে কুরবানির পশু জবাই করবেন। কুরবানির পশু গোস্ত নিয়ে অহংকার করবেন না, কুরবানির পশু নিয়ে অহংকার করবেন না, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। নতুবা এই যে পশু হত্যার তখন সামিল হয়ে যাবে, কুরবানি আর হবে না। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। গরিব মানুষদেরকে তাদের হক পৌঁছাই দেবেন নিজের দায়িত্বে, নিজের কষ্টে, নিজের সময় নিয়ে। হ্যাঁ, আর আশেপাশের আত্মীয় স্বজন গরিব এদেরকেও আপনারা এই কুরবানি ঈদের যেই গোস্তগুলো আপনারা বিল্লি করেন, এই জায়গাগুলোতে বিল্লি করবেন ইনশাল্লাহ। তো আপনাদের কুরবানি কবুল হোক আল্লাহ তাআলার দরবারে, আমি আপনাদের জন্য প্রার্থনা করি। আর আপনারাও আমাদের জন্য প্রার্থনা করবেন এই কুরবানি ঈদে যেন আমার যেই ত্যাগ, আমার যেই সাধনা পরম স্রষ্টা আল্লাহ তাআলা আমার মালিক যেন কবুল করে নেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।